আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আকীদার কায়েম আগে, নামাজ কায়েম পরে। দিন কায়েম করার প্রথম কাজ নামাজ কায়েম না, যাকাত কায়েম না। প্রথম কাজ হলো তাওহীদ কায়েম। প্রথম কাজ হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদ এবং রিসালাতের আকীদা। এখন কেউ যদি বলে যে না, দিন কায়েম করতে গেলে যদি আমি আকীদার কথা বলি তাহলে মানুষের মধ্যে বিভাজন হয়ে যাবে। বিভাজন হয়ে শেষে তো আমি মানুষে পাবো না, তো কাকে নিয়ে দিন কায়েম করব? কি বলে? খুব সূক্ষ্ম বিষয়। আমি এখন দিন কায়েম করতে চাই বাংলাদেশে, তো দিন কায়েম করতে চাই। প্রথম শুরু করলাম কি দিয়ে? আকীদার দাওয়াত দিয়ে। তা আকীদার দাওয়াত দেওয়া মানে আমার দলের লোক খালি কমতে থাকবে। আকীদার দাওয়াত দেওয়া মানে আমার অনুসারী দিন দিন কমতে থাকবো, আমার মহব্বতকারী কমতে থাকবো, আমার পছন্দকারী কমতে থাকবে। আর আমলের দাওয়াত দিলে আমার অনুসারী বাড়তে থাকবে। কিন্তু আমি যদি সত্যিকারের দিন কায়েম করতে চাই তাহলে আমার প্রথম কাজ হলো ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, আকীদার দাওয়াত। লোক কমুক, যত কমুক। অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সারা জীবন দাওয়াত দিয়ে একজন উম্মত নাই। তাহলে মনে হয় নবীদের এলেম কালাম কম ছিল? নাউযুবিল্লাহ। নবীদের হিকমত কম ছিল? নবীরা যদি এই হিকমতটা নিতেন যে প্রথমে আকীদার দরকার নাই, প্রথম ফজিলত, তারপরে দিন কায়েম করে ফেলবো, পরে আকীদা কায়েম করে ফেলবো। কারণ প্রথমে আমি আকীদার কথা বলি, মানুষের মধ্যে বিভাজনের দরকার নাই। প্রথম খালি ফজিলতের কথা কই। ভাই আপনারা সবাই একবার সুবহানাল্লাহ কোন 1 কোটি, এতবার আল্লাহু আকবার কোন 1 কোটি। খালি কোটি 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 বস্তা ভরে এরপরে সব আমার মহব্বত হয়ে যাবে, এরপরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। রাষ্ট্রে আমি চেয়ারে বসি, পরের দিন আমি আকীদা কায়েম করে ফেলব। নবীরা এই হিকমতটা বুঝতে পারেন নাই নাকি? আম্বিয়া আলাইহিমুস সালাম এই হিকমত অবলম্বন করছেন? করেন। প্রয়োজনে তাদের অনুসারী একজনও হয় নাই। এরকম অসংখ্য নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন অসংখ্য নবী উঠবেন, একজন উম্মত নেই। তাহলে তাদের কি যোগ্যতার অভাব ছিল? নাউযুবিল্লাহ। পরিপূর্ণ যোগ্যতা সহকারে, পরিপূর্ণ ইলম সহকারে, পরিপূর্ণ আমল সহকারে, বিশুদ্ধ আকীদা সহকারে, বিশুদ্ধ মানহাজ সহকারে তারা দায়িত্ব পালন করে গেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তাদের কথা শুনুক আর না শুনুক, কয়জন শুনছে এটা মুখ্য বিষয় না, কিন্তু সঠিক দায়িত্বটা, রিসালাতটা পৌঁছাইছেন কিনা এটা মুখ্য বিষয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা প্রথমে বলতেছি সেটা হলো, এই যে দিন কায়েমের কথা বলছেন, এই দিন কায়েমের প্রথম বিষয় হলো আকীদা। আগে আকীদা বিশুদ্ধকরণ, তারপরে নামাজ কায়েম, শরীয়তের অন্যান্য বিধিবিধান কায়েম। এখন আকীদা বাদ দিয়ে যদি আমি মনে করি যে না, আকীদা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, আকীদার আলোচনা করা যাবে না, শিরকের কথা বলা যাবে না, বেদাতের কথা বলা যাবে না, কারণ এগুলো বললে মানুষের মধ্যে বিভাজন বাড়ে, তা আমাদের দলের লোক কমে যাব, তো পরে আমরা দিন কায়েম করবো কেমনে? এই মানহাজটা ভ্রান্ত মানহাজ, এটা বাতিল মানহাজ। এই চিন্তাধারাটাই বাতিল। এখানে মানহাজুস সহিহ হলো আকিমুদ্দিন, মানে আকিমুত তাওহীদ। এই তাওহীদ, আবার কেউ কেউ মনে করে যে তাওহীদ মানে শুধু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। তাওহীদ এমন এক জিনিস, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সবকিছুর সাথে তাওহীদ সম্পৃক্ত। কিন্তু শুরুটা করতে হবে পরিবার থেকে, নিজের থেকে। নিজের থেকে তাওহীদ শুরু, আন্তর্জাতিক সারা দুনিয়া ব্যাপী তাওহীদ। তাওহীদের কোনো সীমানা নাই। মানুষের জীবন যতদূর বিস্তৃত, তাওহীদও ততদূর বিস্তৃত। কিন্তু এই যে মানহাজ বোঝানোর জন্য কথাটা বলতেছি, এই যে দিন কায়েম করবেন, এই দিন কায়েমের জন্য দিন কায়েমটা বুঝতে হবে কাদের আদলে? সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝেছেন, তাদের বুঝের সাথে আমার বুঝ মিলাইতে হবে। তাদের বুঝ থেকে যদি আমি বেশি বুঝি, বুঝতে হবে আমি ভ্রান্ত, গোমরা হয়ে গেছি।
আর তাদের বুঝ থেকে যদি কম বুঝি, আমার বুঝটাকে যদি তাদের বুঝের সাথে মিলাইতে পারি, তাদের মতো বুঝতে পারি, তাহলে বুঝতে হবে আমার মানহাজ বিশুদ্ধ। এটার নাম মানহাজ।